তুমি যদি 2 মিনিটে ম্যাগি বানাতে পারো, আমি 2 মিনিটে 6টা রিয়াকশন শেখাতে পারি। হ্যাঁ, মানে 3টে রিয়াকশন আর 3টে কনভার্সন। তাড়াতাড়ি করে দেখো, এখানে দিয়েছি অ্যালকিল সায়ানাইড, তাকে দিয়েছি 2H2 সঙ্গে ডাইলুট HCl। এখানে হচ্ছে হাইড্রোলিসিস হচ্ছে তাও অ্যাসিডিক মিডিয়ামে। তো কী হবে জানো তো, যেখানে এটা দেখতে পাবে RCN তার সঙ্গে 2H2 আর ডাইলুট HCl, চোখ বন্ধ করে প্রথমে দুটো এলিমেন্ট সেম লিখে দেবে, মানে RC সেম লেখো, এখানে কোনো চেঞ্জেস হবে না। এরপরে খেলা শুরু হবে। এখানে কতগুলো ও আছে বলতে পারবে? H2ওতে একটা ও, যেহেতু দুখানা H2 আছে মানে দুটো ও, টুক টুক করে লিখে দাও। আচ্ছা, এবার এখান থেকে এই যে একটা হাইড্রোজেন আছে না, টকাশ করে এখানে বসিয়ে দাও। উমা, তাহলে RCN হয়ে গেল, RC+H। স্যার রিমেনিং পার্টটা কী হবে? আরে রিমেনিং পার্ট বলে দিচ্ছি, দেখো এখানে একটা নাইট্রোজেন, এখানে 4টে হাইড্রোজেন আর এখানে Cl, হয়ে যাবে অ্যামোনিয়াম ক্লোরাইড, হুইচ মিনস NH4Cl। কিন্তু তুমি তো তোমার বোর্ডকে প্রচণ্ড বিশ্বাস করো, তাহলে বুঝতেই পারছো ওরা কীভাবে কোশ্চেনটা দেবে। ওদের এত সময় নেই যে তোমাকে ওরা 2H2 আর ডাইলুট HCl লিখে দেবে, ওরা জাস্ট বিন্দাস লিখে দেবে H3O+। স্যার H3O+টা কি? H2O প্লাস H মানে রিপ্রেজেন্ট করছি অ্যাসিডিক ওয়াটার, আর কিছু না। চোখ বন্ধ করে যেখানে RCNকে H3O+ দেওয়া হবে ওখানে বিন্দাস RC+H লিখে দাও। CN থাকলে H3O+ দিলে ওটা হাইড্রোলিসিস হয়ে RC+H হয়ে যাবে। ক্লিয়ার? এবার তাকাবে দিকটাতে। বাই দ্য ওয়ে, তোমরা নিশ্চয়ই জানো রাইট, আর মানে অ্যালকিল গ্রুপ, যেখানে তুমি ইথাইল গ্রুপ, মিথাইল গ্রুপ ইত্যাদি বসাতে পারো। কনভার্সন দিয়েছে, যেটা তুমি প্রচণ্ড ভয় পাও, তাই না? আচ্ছা, কনভার্সন নাম দিয়ে দেওয়া থাকলে হ্যাঁ পারবো না, আর একটা ফর্মুলাটা তো লেখো অ্যাটলিস্ট। অ্যাসিটালডিহাইড হচ্ছে CH3CHO, বাট ওয়েট, আমি একটু এভাবে লিখতে চাই এটাকে, CH3CH ডাবল বন্ড ও। কালকে বুঝিয়েছিলাম রাইট, কার্বন কীভাবে অক্সিজেনকে ধরে, ডাবল বন্ড ও করে। ইফ ইউ উইশ, তুমি এই ডাবল বন্ড ওটাকে না উপরেও লিখতে পারো, আই থিঙ্ক দ্যাট উইল বি বেটার। তো আমি উপরে লিখলাম এটাকে। এবার আমরা কী করে ল্যাকটিক অ্যাসিড বানাবো? প্রথমত জানতে হবে ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলাটা কি। ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে এইটা, CH3CH ওপরে OH আর এখানটায় COOH। তাড়াতাড়ি করে বলো, এখানে কতগুলো কার্বন আছে? 1, 2, 3টে। এখানে কতগুলো কার্বন আছে? দুটো থেকে 3টে কার্বন কী করে আনবো? হ্যাঁ, CN ঢোকাতে হবে এখানটায়। তো CN কী করে ঢোকাবো? বিন্দাস একে দিয়ে দাও HCN। এটা হচ্ছে আমার সেকেন্ড রিয়াকশন, এটা ছিল ফার্স্ট রিয়াকশন, এটা সেকেন্ড রিয়াকশন হচ্ছে। HCN কখনো সাবস্টিটিউশন রিয়াকশন করে না, অ্যাডিশন রিয়াকশন করে। মানে কি? যেরকম H2 তুমি ব্রেক করো না, H+ আর OH পায় না, সেরকমভাবে HCNও হাইড্রোজেনের মাথায় হয় ডেল্টা প্লাস আর CN এর মাথায় হয় ডেল্টা মাইনাস। এখানটা দেখো কার্বন গ্রুপ 14 আর অক্সিজেন গ্রুপ 16, কালকে বুঝিয়েছিলাম। তাহলে কার্বন হয় ডেল্টা প্লাস আর অক্সিজেন হয় ডেল্টা মাইনাস। তুমি প্লাস, তাই তুমি ওয়ের কাছে যাবে, তুমি মাইনাস, তাই তুমি প্লাসের কাছে আসবে। বন্ডটা ভেঙে গেলে ডাবল বন্ডের জায়গায় সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তো কীরকম দেখতে হবে এটা? CH3CH উপরে ডাবল বন্ডের জায়গায় সিঙ্গেল বন্ড ও, তার সঙ্গে H অ্যাড হয়েছে, তাই OH হয়ে যাবে। আর রাইট সাইডে কে অ্যাড হয়েছে? CN। এবার তো বাকিটা জানো, CNকে COOH কী করে করবে? H3O+ দিয়ে দাও, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে গেল। সেকেন্ড রিয়াকশনে আসো, বেনজালডিহাইড কীরকম দেখতে হয়? বেনজিনের মাথায় CHO, আবার আমি ডবল বন্ড ওটা খুলে লিখছি আমার জায়গা নেই, একটু নিচে দিয়ে লিখি। বেনজালডিহাইড, বেনজিন মাথায় CH ডাবল বন্ড O। अच्छा, একে বানানো হয় ম্যান্ডেলিক অ্যাসিড। कैसा दिखता है ये? বেনজিন, তার মাথায় CH, তার মাথায় OH, ডান দিকে COOH। আচ্ছা, তোমার মনে হয় না একই রকম? হ্যাঁ, একে আমরা HCN দেবো, ঠিক যেরকমভাবে এখানে অ্যাডিশন রিয়াকশন হয়েছে সেরকমভাবে এখানে হবে। বেনজিনের মাথায় CH, তার মাথায় OH, डान दिखे CN, फिर से CN और COOH, तो दे दो H3O+ और हो जाएगा हाइड्रोलिसिस। ম্যান্ডেলিক অ্যাসিড রেডি। লাস্ট ওয়ান, অ্যাসিটিক অ্যাসিড থেকে ম্যালোনিক অ্যাসিড। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাকে এটা করতে গেলে রিয়াকশন জানতে হবে, যার নাম হচ্ছে হেল-বোলার-জেলিনস্কি রিয়াকশন, মানে HVZ রিয়াকশন। এখানেই শেখাবো। দেখো অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা কী নাম হয়? CH3COOH। একে দিয়ে দাও রেড পি মানে লাল পি, যেরকম লাল বাবা ওরকম লাল পি। তার সঙ্গে দিয়ে দাও Cl2। क्या होगा? যা রিয়াকশন হবে আলফা হাইড্রোজেনের সঙ্গে হবে। কালকে বলেছিলাম ফাংশনাল গ্রুপের সঙ্গে যে কার্বনটা ডিরেক্টলি অ্যাটাচ তাকে বলা হয় আলফা কার্বন, আর তার সঙ্গে যে হাইড্রোজেনগুলো রয়েছে তাকে বলা হয় আলফা হাইড্রোজেন। কতগুলো আলফা হাইড্রোজেন আছে? 3টে আছে। এখানে Cl2 আছে, মানে দুখানা ক্লোরিন অ্যাটম। একটা হাইড্রোজেন এখান থেকে একটা Cl নিয়ে HCl হয়ে পালাবে, আরেকটা Cl এখানে ঢুকে পড়বে। যেহেতু একটা হাইড্রোজেন পালিয়ে গেছে তাই ওটা CH2, হাইড্রোজেন পালিয়ে গেছে তাই কার্বনের একটা হাত খালি হয়েছে, সেই খালি হাতে একটা Cl এসে বসে পড়লো, কারণ দুটো Cl ছিল রাইট। CH2 এক হাতে Cl, তার সঙ্গে COOH রয়েছে। আচ্ছা, বাট ম্যালোনিক অ্যাসিডের ফর্মুলাটা কীরকম হয়? দেখো ম্যালোনিক অ্যাসিডের ফর্মুলাটা হয় এরকম, CH2 এই হাতেও COOH, এই হাতেও COOH। স্যার একটা COOH তো রয়েছে, বাট আরেকটা কী করে আনবো? হ্যাঁ, CN আনো। আচ্ছা স্যার, Clকে আমরা CN কী করে করব? কেন, একে দিয়ে দাও KCN। তো KCN দিলে কী হবে? কেটা Clকে নিয়ে পালাবে KCl হয়ে, আর তার জায়গায় CN ঢুকে পড়বে। তাহলে এখানটায় হবে হচ্ছে CH2, এদিকটায় রয়েছে COOH, আর নিচে রয়েছে CN। বাকিটাকে আমাকে বলে দিতে হবে CNকে COOH কী করে করতে হয়? H3O+ দাও, হয়ে যাবে। এই যে রিয়াকশনটা করালাম এখান থেকে এখানে,
HVZ রিয়াকশন। গুণ তো কতগুলো হলো? নাম্বার 1 হচ্ছে হাইড্রোলিসিস করালাম, নাম্বার 2 হচ্ছে অ্যাডিশন অফ HCN করালাম, নাম্বার 3 হচ্ছে কনভার্সন করালাম, নাম্বার 4 হচ্ছে আবার কনভার্সন করালাম, নাম্বার 5 হচ্ছে HVZ রিয়াকশন করালাম, নাম্বার 6 আবার কনভার্সন করালাম।